হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি মাইক্রোবায়োলজি বইয়ের অ্যাক্টিনোমাইসিটিস যে চ্যাপ্টারটা আছে ওটার শুধুমাত্র বৈশিষ্ট্য যেগুলো আছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় বেশি আসে, এজন্য হচ্ছে আজকে অ্যাক্টিনোমাইসিটিসের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে ওখানে তুলে ধরবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সবাই। তো প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে দেখেন, এখানে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস এককোষী আদিকোষী অণুজীব, অর্থাৎ এটা হচ্ছে প্রোক্যারিওটিক, যেটাকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, যেগুলো আদিকোষী, অর্থাৎ 70 রাইবোজোম থাকে যেগুলো, যেটা আদিকোষী অণুজীব। এরপরে নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে দেহ সরল, সূত্রাকার, শাখান্বিত এবং প্রস্থপ্রাচীর বিহীন। যদি আমরা একটা চিত্র দেখি তাহলে হচ্ছে এগুলো সবগুলো আনসার পাওয়া যাবে, অর্থাৎ দেহ সরল, হ্যাঁ, সূত্রাকার, শাখান্বিত এবং প্রস্থপ্রাচীর বিহীন। দেখেন এখানে একটা চিত্র, ওয়েট, এই যে এখানে দেহটা কি সরল না, এই জন্য এখানে দেহ সরল, শাখান্বিত, এগুলো হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন, এই জন্য এগুলো এই অ্যাক্টিনোমাইসিটিস এই দেখা যাইতেছে এগুলো, এগুলো ওকে। তারপর হচ্ছে নাম্বার 3, ডাই অ্যামাইনো পিমিলিক অ্যাসিড ও মিউরেমিক অ্যাসিডের সমন্বয়ে কোষ প্রাচীর গঠিত। ওকে। এরপরে নাম্বার 4, অধিকাংশ অ্যাক্টিনোমাইসিটিস মৃতজীবী, হ্যাঁ, অর্থাৎ এরা মৃত এবং কিছু পরজীবী, অর্থাৎ এরা অন্যের উপর নির্ভর করে থাকে। এরা প্রধান খাদ্য হলো ক্যারোটিন, তারপর হচ্ছে কাইটিন, এটা শক্ত, ক্যারোটিন হচ্ছে কমলা কালার, কাইটিন হচ্ছে কি শক্ত একটা আবরণ, আর স্টার্চ, সেলুলোজ, হাইড্রক্স বর্ণ ইত্যাদি, অর্থাৎ এগুলো হচ্ছে পুষ্টির মাধ্যমে এগুলা খাদ্যগুলো গ্রহণ করে এই। আর নাম্বার 5 হচ্ছে এদের বৃদ্ধির জন্য সুবিধাজনক তাপমাত্রা 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বর্তমানে রিসেন্টলি যে বইটা আছে ওটার ইনফরমেশন, আর গাইডে যেটা আছে এটা ভুল। আর এটার পিএস হলো 7 থেকে 8। তো এরপরে হলো এরা প্রধানত অযৌন উপায়ে যথা ফিশন, স্পোর সৃষ্টি, কর্নিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। অর্থাৎ এখানে হচ্ছে স্পোর যেটা, এটা হচ্ছে অযৌন জনন, আর এটা কখনোই যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে না, অর্থাৎ ফিশন, স্পোর সৃষ্টি এবং কর্নিডিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপরে যেটা আছে মাইসেলিয়াম, মাইসেলিয়ামের ব্যাস হচ্ছে 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তারপরে হলো আবাদ মাধ্যম অ্যাক্টিনোমাইসিটিস কলোনি একটি কেন্দ্রবিন্দুর চারদিকে রশ্মির মতো ছড়িয়ে পড়ে বলে একে রে ফাঙ্গাই বা ছটা ছত্রাক বলে। দেখেন একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি তাহলে হলো এখানে যে আবাদ মাধ্যমটা আছে, এই যে এখানে এই এটা এই আলোক ছট্টার মতো, মানে একটা রশ্মির মতো এটা ছড়িয়ে পড়ছে এখানে, এই যে এটা। এরপরে 10 নম্বর যে এক্সাম্পলটা আছে, অর্থাৎ বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এদের বৃদ্ধি অত্যন্ত মন্থর এবং অ্যাক্টিনোমাইসিটিস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল এবং এদের অ্যাক্টিনোফাস ভাইরাস আক্রমণ করে। এটা হচ্ছে মূলত ভাইরাস বলতে অ্যাক্টিনোফাস হলো এক ধরনের ভাইরাস যা অ্যাক্টিনোমাইটিসের ব্যাকটেরিয়া সংক্রমিত করে, এবং গবেষণায় এই যে অ্যাক্টিনোফাস এটা খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট যেটা আছে অ্যাক্টিনোমাইসিটিস স্টার্চ, সেলুলোজ, কাইটিন জাতীয় পদার্থকে বিয়োজন করতে পারে। আর এখানে প্রথমে যেটা একটা 3 নম্বরে যেটা ছিল কোয়ানিডিয়া সৃষ্টির মাধ্যমে, এখানে কোয়ানিডিয়া হলো অলিঙ্গ প্রজননের মাধ্যমে গঠিত এক ধরনের স্পোর। স্পোর মানে কি অযৌন না, তো এই অযৌন উপায়ে বংশ বিস্তার করে এটা, সেহেতু এটা বাতাসের মাধ্যমে ছড়ায় কোনিডিয়ারা। এরপরে হচ্ছে এটা অনুকূল পরিবেশে নতুন জীব গঠনে সাহায্য করে। এই ছিল হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের যে বৈশিষ্ট্যগুলো আছে পরীক্ষা আসার মতো, ওইগুলা এখানে তুলে ধরছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।